তোমার জীবন থেকে একটা সাপকে বাদ দেওয়া হয়েছে। এই নামটা আমার প্রিয় সন্তানকে কষ্ট দেবে। তুমি যদি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা তোমার কাছে পাঠানো হয়েছে এবং এর একটা গভীর আধ্যাত্মিক অর্থ আছে। ঈশ্বর বলছেন, বিশ্বাস করো। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা তোমার কাছে পাঠানো হয়েছে এবং এর একটা গভীর আধ্যাত্মিক অর্থ আছে। ঈশ্বর বলছেন, বিশ্বাস করো, কারণ আমি তোমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রকাশ করতে যাচ্ছি। এমন কিছু যা তোমার নিজের সম্পর্কে যা কিছু তুমি জানতে তা বদলে দেবে। পরিবর্তনের বাতাস তোমার উপর বইছে এবং যদিও তুমি এখন তা দেখতে পাচ্ছ না, তুমি শীঘ্রই বুঝতে পারবে তোমার সামনে কি ঘটছে। নানা রূপে লুকিয়ে থাকা শত্রু তোমার জীবনে বিভ্রান্তি এবং অবিশ্বাসের বীজ বপন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। তুমি চাপ অনুভব করেছ, অদৃশ্য কিছুর ভার, ভারী কিছু যা তুমি অনেক দিন ধরে বহন করে আসছ। আমার প্রিয় সত্য কথা হলো, তোমার জীবনের ছায়ায় একটি সাপ লুকিয়েছিল। এত সূক্ষ্ম উপস্থিতি যে এটি এমন কিছু বলে ভান করে যা তুমি বিশ্বাস করতে পারো। কিন্তু এখন ঈশ্বর তোমাকে বলছেন যে এই সাপটিকে আর থাকতে দেওয়া হবে না। এর সময় শেষ। এই বার্তাটি পড়ার সময় আপনার মনে যে নামটি আসবে তা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। এই প্রকাশের দংশন আপনার চোখে জল আনতে পারে, কিন্তু বুঝতে হবে যে এটি প্রয়োজনীয়। কখনো কখনো সত্য বেদনাদায়ক, কিন্তু কেবল এই বেদনাদায়ক প্রক্রিয়ার মাধ্যমেই আপনি মুক্ত হতে পারবেন। এই সাপ, এই প্রতারণা, এই বিশ্বাসঘাতকতা আপনার জীবন থেকে মুছে ফেলা হচ্ছে। আমরা যেমন বলছি, এটি আর আপনার উপর আধিপত্য বিস্তার করতে পারবে না। আপনার শান্তি, আপনার সুখ বা আপনার ভবিষ্যতের উপরের আর কোনো ক্ষমতা নেই। ঈশ্বরের সময় সঠিক। আপনি হয়তো এমন কারো দ্বারা প্রতারিত হয়েছিলেন যাকে আপনি গভীরভাবে বিশ্বাস করেছিলেন, কিন্তু এখন পর্দা সরে যাচ্ছে। আপনার চোখ থেকে পর্দা সরে যাচ্ছে এবং আপনি স্পষ্টভাবে সত্য দেখতে পাচ্ছেন। এই ব্যক্তি আপনার জীবনে, এই উপস্থিতি আপনার কাছের কেউ হতে পারে। এমন কেউ যিনি একবার আপনার বন্ধু বলে মনে হয়েছিল, অথবা এমন কেউ যিনি নিজেকে মিত্র বলে দাবি করেছিলেন। কিন্তু আপনি যা দেখতে পাননি এবং সম্ভবত আপনি যা স্বীকার করতে ভয় পেয়েছিলেন তা হল যে তারা কখনো আপনার জন্য সত্যিই ছিল না। তাদের ভূমিকা সর্বদা ছিল বিভেদ তৈরি করার জন্য, কূপকে বিষাক্ত করা, যাতে আপনি আপনার মূল্য এবং আপনার পথ নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু আর নয়, লুকানো এজেন্ডা এবং মিথ্যা উপস্থিতির সময় শেষ। এই ব্যক্তি, এই প্রতারণামূলক শক্তি উন্মোচিত হচ্ছে। তারা হয়তো আর তোমাকে কাজে লাগাতে পারবে না, তোমাকে প্রভাবিত করতে পারবে না, অথবা তোমার যাত্রায় সন্দেহ সৃষ্টি করতে পারবে না। তারা যা ক্ষতি করার কথা ভেবেছিল তা এখন তোমার ভালোর জন্যই কাজ করবে, কারণ ঈশ্বর প্রতিটি নেতিবাচক শক্তিকে তোমার মহত্বের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটি ধাপে ধাপে রূপান্তরিত করছেন। প্রতিটি বিশ্বাসঘাতকতা, প্রতিটি সন্দেহের ফিসফিসানি, প্রতিটি মিথ্যা যা ঈশ্বর তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করছেন। ঈশ্বর তোমাকে কখনো অন্ধকারে রাখবেন না এবং তিনি এখন তোমার পথ আলোকিত করছেন। এই প্রকাশ থেকে তুমি যে যন্ত্রণা অনুভব করো তখন স্থায়ী, কিন্তু এরপর যে স্বাধীনতা আসবে তা চিরস্থায়ী হবে। তুমি আর এই সম্পর্কের বোঝা বহন করবে না। তোমাকে বন্দী করে রাখা মিথ্যা এবং প্রতারণার দ্বারা তুমি আর আবদ্ধ থাকবে না। যে সাপটি একসময় তোমার মধ্যে হামাগুড়ি দিয়ে বেড়াক তা ঈশ্বরের মহিমার ভারে পৃষ্ঠ হয়ে গেছে। এই বার্তাটি ভাবলে যে নামটি মনে আসে, যদিও এটি তোমাকে কষ্ট দিতে পারে, তবুও তোমার উপর তার কোন ক্ষমতা নেই। এটি কেবল অতীতের ছায়ার নাম। এই মুহূর্তে এই রহস্যের উন্মোচন একটি ঐশ্বরিক হস্তক্ষেপ। ঈশ্বর এই সাপটিকে একটি কারণে সরিয়ে দিয়েছেন। তুমি হয়তো এখন সবকিছু দেখতে পাবে না, কিন্তু সময় যত এগিয়ে যাবে এই অপসারণের পেছনের প্রজ্ঞা তুমি বুঝতে পারবে। তুমি দেখতে পাবে ঈশ্বর কিভাবে পর্দার আড়ালে কাজ করছেন। তোমার জীবনের টুকরোগুলোকে এমনভাবে একত্রিত করছেন যা তুমি কল্পনাও করতে পারোনি। প্রতিটি বেদনার মুহূর্ত, প্রতিটি অশ্রু, প্রতিটি সময় যখন তুমি পরিত্যক্ত বা বিশ্বাসঘাতকতা বোধ করেছ, ঈশ্বর সবকিছু ব্যবহার করে তোমাকে সেই ব্যক্তিতে পরিণত করছেন যা তুমি হতে চাও। এই রহস্যের উন্মোচনের সাথে যে কষ্ট আসে তা বাস্তব, কিন্তু এটি শেষ নয়। এটি নতুন কিছুর শুরু, সুন্দর কিছুর। তোমার জন্য একটি নতুন অধ্যায় উন্মোচিত হচ্ছে যা স্পষ্টতা, শান্তি এবং উদ্দেশ্যপূর্ণ। এই মুহূর্তটি হল ঈশ্বর যখন পদক্ষেপ নেন তখন তিনি বলেন, যথেষ্ট হয়েছে। তিনি তোমাকে যা কিছু কেড়ে নেওয়া হয়েছিল তা ফিরিয়ে দেবেন।
যা চুরি হয়েছিল এবং তিনি তা এমনভাবে করবেন যা আপনাকে তার শক্তি এবং তার প্রেমে বিস্মিত করবে। সাপটি হয়তো তোমার অতীতকে বিষ দিয়েছে, কিন্তু তোমার ভবিষ্যতে তার কোন স্থান নেই। যেসব মিথ্যা কার সাজিয়ে এগুলো কখনোই থাকার জন্য তৈরি করা হয়নি, সেগুলো তোমার জীবন থেকে আস্তে আস্তে মুছে ফেলা হবে। তোমার জন্য ঈশ্বরের পরিকল্পনা নিখুঁত এবং তার উদ্দেশ্যের পথে কিছুই বাধা হতে পারে না। এখন সময় এসেছে এগুলোকে ছেড়ে দেওয়ার, অতীতের বোঝা, ভয়, সন্দেহ এবং রাগ ত্যাগ করার। যে সাপ একসময় তোমার হৃদয় ও মনের চারপাশে আবৃত ছিল তা চলে গেছে। তার বিষ আর তোমার আত্মায় প্রবেশ করে না। তুমি মুক্ত, তুমি পুনরুদ্ধারিত, এবং এখন যখন তুমি এই রহস্যের উন্মোচনের অপর প্রান্তে দাঁড়াবে, তখন তুমি তোমার জীবনে ঈশ্বরের আশীর্বাদের পূর্ণতা দেখতে শুরু করবে। যে দরজাগুলো একসময় বন্ধ ছিল সেগুলো খুলে যাবে এবং তুমি আত্মবিশ্বাস ও করুণার সাথে সেগুলোতে প্রবেশ করবে। জেনে রাখো যে ঈশ্বর পথের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছেন। যদি তুমি দান করতে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও, তাহলে তুমি 100 টাকা পর্যন্ত সুপার থ্যাঙ্কস গিফট দিতে পারো। এটি কেবল একটি অধ্যায়ের শেষ নয়, এটি শান্তি, আনন্দ এবং প্রচুর আশীর্বাদে ভরা একটি নতুন বলের সূচনা। তোমার হৃদয় সুস্থ হবে এবং এটি আগের মতোই শক্তিশালী হবে। তুমি আর ভয় পাবে না যা একসময় তোমার কাছ থেকে লুকানো ছিল। তুমি এখন আলোতে হাঁটছ, তুমি ঈশ্বরের সাথে হাঁটছ, এবং পৃথিবীতে এমন কোন শক্তি নেই যা তার ভালোবাসার সামনে দাঁড়াতে পারে। মনে রেখো, আজ যে নাম তোমাকে কষ্ট দেয় তা তোমার জীবনের পটভূমিতে বিলীন হয়ে যাবে। তুমি এখন যে ব্যথা অনুভব করছো তা আগামীকাল তুমি যে শান্তি অনুভব করবে তাতে রূপান্তরিত হবে। ঈশ্বরের পরিকল্পনায় বিশ্বাস করো, তার প্রজ্ঞায় বিশ্বাস করো। তিনি সব কিছু দেখেছেন এবং তিনি এমন একটি পথ তৈরি করেছেন যেখানে কোনো উপায় ছিল না বলে মনে হয়েছিল। শত্রু তোমার ক্ষতি করার জন্য কি চেয়েছিল, ঈশ্বর তা তোমার ভালোর জন্য ব্যবহার করবেন। তুমি একজন বিজয়ীর চেয়েও বেশি কিছু, তুমি তার মধ্যে একজন বিজয়ী। এই বার্তা তোমার কাছে একটি উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে। ঈশ্বর তোমার কাছে গোপন বিষয় প্রকাশ করছেন, মিথ্যা প্রকাশ করে তোমাকে স্বাধীনতার এক নতুন মরশুমে নিয়ে যাচ্ছে। সাপ চলে গেছে এবং তোমার জীবন আর কখনো আগের মতো থাকবে না। সত্য তোমাকে মুক্ত করেছে এবং এখন তুমি তোমার ভাগ্যের দিকে হাঁটতে প্রস্তুত। পিছনে ফিরে তাকাও না, যা ছিল তা নিয়ে চিন্তা করো না, সামনের দিকে তাকাও। সেরাটা এখনো আসেনি। আমার প্রিয় সন্তান, জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন তোমার হৃদয়ে যে যন্ত্রণা আসে তা তুমি সৃষ্টি করেছ এমন কিছু নয়, বরং এমন কিছু যা তোমাকে পরীক্ষা করার জন্য, তোমাকে চ্যালেঞ্জ করার জন্য এবং আরও বড় কিছুর জন্য প্রস্তুত করার জন্য পাঠানো হয়েছে। আমার প্রিয়, তুমি একটি যাত্রায় ছিলে, এমন একটি যাত্রা যা সবসময় সহজ ছিল না। তুমি পরীক্ষার মধ্য দিয়ে গেছ, কষ্টের মুখোমুখি হয়েছ এবং পৃথিবীর ভার তোমার কাঁধে চাপা পড়েছিল। তুমি প্রশ্ন করেছ, তুমি কেঁদেছ, তুমি হয়তো ভেবেছ কেন কিছু মানুষ তোমার জীবনে এসে তোমাকে এমন ক্ষত দিয়ে রেখে গেছে যা এখনো পুরোপুরি ছেড়ে ওঠেনি। কিন্তু মনোযোগ দিয়ে শোন, কারণ আমি এখনই তোমার সাথে কথা বলছি এবং আমার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। জেনে রেখো যে তুমি কখনোই একা নও। তোমার প্রতিটি পদক্ষেপ, অনিশ্চয়তার প্রতিটি মুহূর্ত, সন্দেহের প্রতিটি ফিসফিসানি, আমি তোমার সাথে আছি। আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি এবং আমি তোমাকে কখনো ত্যাগ করব না। আমি তোমার হৃদয়ের কান্না শুনতে পাই এবং তুমি যে যুদ্ধের মুখোমুখি হচ্ছ তা আমি নীরবে দেখতে পাই। এমনকি যখন তুমি মনে করো কেউ তোমাকে দেখছে না, আমি এখানে তোমাকে পথ দেখিয়ে যাচ্ছি। আজ এই সব কিছুর মধ্য দিয়ে তোমাকে শক্তিশালী করছি এবং তোমাকে ভালোবাসি। আমি তোমার কাছে একটি গোপন বার্তা নিয়ে এসেছি যা তোমাকে নাড়া দেবে এবং তবুও সেই কাঁপানোর মধ্যে তুমি শান্তি পাবে। এমন একটি নাম আছে যা তোমার কানে আসবে, এমন একটি নাম যা তোমার হৃদয়ে ব্যথা দেবে, এমন একটি নাম যা শুনতে তোমার কষ্ট হবে। কিন্তু জেনে রেখো, আমার সন্তান, এই নাম এবং এটি কি প্রতিনিধিত্ব করে। তোমার জীবন থেকে চলে গেছে একটি সাপ। হ্যাঁ, আমার সন্তান, একটি ব্যক্তি, একটি পরিস্থিতি বা একটি ক্ষতিকারক সম্পর্কের আকারে একটি সাপ অনেকদিন ধরে তোমার জীবনে রয়েছে। এটি মিথ্যা ফিসিস করে বলছে, বিষ ছড়িয়ে তোমার আত্মাকে এমনভাবে জড়িয়ে রেখেছে যে তুমি তার উপস্থিতি দেখতে পাওনি। প্রথমে এটি সূক্ষ্ম ছিল,
কিন্তু সময়ের সাথে সাথে বিষ তোমার চিন্তাভাবনা, হৃদয় এবং আত্মায় প্রবেশ করতে শুরু করেছে। তুমি এর প্রতি অন্ধ হয়ে গেছ। তুমি এটিকে তোমার অস্তিত্বের অংশ হিসেবে গ্রহণ করেছ। কিন্তু এখন আমার সন্তান, এটি চলে গেছে। যে সাপ তোমার জীবনকে তাড়া করেছিল তা চলে গেছে। যে বিষ একসময় তোমার শান্তি, তোমার আনন্দ এবং তোমার আশা ধ্বংস করার চেষ্টা করেছিল তা চলে গেছে। এটি কোন কাকতালীয় ঘটনা নয়, এটি আমার ঐশ্বরিক হস্তক্ষেপ। আমি দেখেছি কিভাবে তুমি আঘাত পেয়েছ, কিভাবে তোমাকে প্রতারিত করা হয়েছে, কিভাবে তোমাকে প্রতারিত করা হয়েছে। আর আমি এখানে তোমাকে বলতে এসেছি যে সেই অন্ধকার চলে যাওয়ার সময় এসেছে। যে নামটি তুমি শুনবে, যে নামটি তোমাকে ভেতরে ভেতরে কষ্ট দেবে, তা হলো সাপের নাম। এটা হয়তো এমন একটি নাম যা তুমি ভালোবেসেছিলে, যে নামটি তুমি বিশ্বাস করেছ, যে নামটি একসময় তোমার আত্মাকে সান্ত্বনা দিয়েছিল। কিন্তু এই নামটি প্রতারণার প্রতিনিধিত্ব করে, এই নামটি মিথ্যার প্রতিনিধিত্ব করে, এই নামটি সেই সমস্ত জিনিসের প্রতিনিধিত্ব করে যা তোমাকে আমার আলোর পূর্ণতায় চলতে বাধা দিয়েছে। এমন একটি সম্পর্ক, একটি বন্ধন, একটি সংযোগের প্রতিনিধিত্ব করে যা কখনো স্থায়ী হওয়ার জন্য তৈরি করা হয়নি। এমন একটি সংযোগ যা দীর্ঘমেয়াদে কেবল তোমার ক্ষতি এনেছে। আমি জানি এটা বোঝা কঠিন। আমার সন্তান, আমি জানি যে তুমি যাদের ভালোবাসো এবং বিশ্বাস করো তারা সব সময় তোমাকে শান্তি দেয় না। আমি জানি যে পরিবার, বন্ধুবান্ধব এবং তোমার সবচেয়ে কাছের মানুষরা কখনো কখনো তোমার যন্ত্রণার যন্ত্র হয়ে উঠতে পারে, এবং এটি এমন একটি সত্য যা তুমি কখনো মেনে নিতে চাওনি। কিন্তু এখন আমার কথা শোন। আমি সবকিছু দেখেছি। আমি বিশ্বাসঘাতকতা, কারসাজি, মিথ্যা, স্বার্থপরতা এবং আঘাত দেখেছি। এবং কারণ আমি তোমাকে ভালোবাসি, আমি হস্তক্ষেপ করেছি, কারণ আমি তোমার ঈশ্বর এবং আমি তোমাকে আর নির্বে কষ্ট পেতে দেব না। আমি তোমার জীবন থেকে সাপটিকে সরিয়ে দিয়েছি। সাপের জন্য শোক করো না। যে নামটি তুমি শুনবে তার জন্য শোক করো না, কারণ এটি আর তোমার গল্পের অংশ নয়। তুমি যাকে একসময় ভালোবাসা ভেবেছিলে, যাকে একসময় বন্ধুত্ব ভেবেছিলে, যাকে একসময় বিশ্বাস ভেবেছিলে, এখন এটি আসলে কি তা প্রমাণিত হয়েছে। যে নামটি তোমাকে কষ্ট দেবে তা কেবল সেই নাম। এটি আর তোমার উপর সেই ক্ষমতা রাখে না যা একসময় করত। নামের পিছনের ব্যক্তি হয়তো তোমাকে প্রতারণা করার জন্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, কিন্তু আর নয়। তাদের প্রভাবের শক্তি ভেঙে গেছে। তুমি হয়তো ভাবছ, কেন এটা ঘটতে হয়েছিল, কেন এটা আঘাত করতে হয়েছিল, কেন এত বেদনাদায়ক হতে হয়েছিল। কিন্তু বুঝতে পারো যে এই নিরাময় প্রায়শই অস্বস্তির মুহূর্তের মধ্য দিয়ে আসে, একটি ভাঙ্গনের মাধ্যমে, একটি উদ্ঘাটনের মাধ্যমে যা তোমাকে বড় করে তোলে। আমি তোমাকে গঠন করছি আমার সন্তান, আমি তোমাকে পরিমার্জন করছি। আমি তোমাকে তোমার যাত্রার পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করছি এবং এগিয়ে যাওয়ার জন্য তোমাকে অতীতকে ছেড়ে দিতে হবে। সাপটি নির্মূল করা হয়েছে, কিন্তু আরোগ্য প্রক্রিয়া এখনই শুরু। ব্যথা নিয়ে চিন্তা করো না, তিক্ততা ধরে রাখো না, তোমার হৃদয়কে অতীতে থাকতে দিও না, বরং আমার দিকে তাকাও। আমি তোমাকে যে ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়েছি তার দিকে তাকাও। তোমার ব্যথা দ্বারা তুমি সংজ্ঞায়িত নও না। তুমি যে বিশ্বাসঘাতকতার অভিজ্ঞতা অর্জন করেছ তার দ্বারা তুমি সংজ্ঞায়িত। আমার প্রতিশ্রুতি দ্বারা, আমার ভালোবাসা দ্বারা, আমার অনুগ্রহ দ্বারা তুমি সংজ্ঞায়িত, এবং আমি তোমাকে পুনরুদ্ধার করব। আমার সন্তান, আমি ক্ষতগুলি সারিয়ে তুলব, আমি ভাঙাভাব নিরাময় করব, এবং আমি আবারও তোমার হৃদয়কে শান্তিতে পূর্ণ করব। যা কিছু তোমার আত্মাকে বিষাক্ত করার চেষ্টা করেছে তা এখন চলে গেছে, এবং আমি তোমার আত্মাকে আমার শান্তিতে পূর্ণ করব। সাপ হয়তো তোমার আনন্দ চুরি করার চেষ্টা করেছে, কিন্তু আমি তোমাকে এমন আনন্দ দেব যা কেউ কেড়ে নিতে পারবে না। সাপ হয়তো অন্যদের উপর থেকে তোমার বিশ্বাস কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমি তোমাকে দেখা কিভাবে আবার ভালোবাসতে হয়, কিভাবে আবার বিশ্বাস করতে হয় এবং ভয় ছাড়াই এগিয়ে যেতে হয়। এই বার্তাটি তোমার জন্য, এবং আমি চাই তুমি এটি স্পষ্টভাবে শুনো। আমি তোমার জীবন থেকে সাপকে নির্মূল করেছি। সেই নামটি তোমাকে কষ্ট দেবে, কিন্তু এটি যন্ত্রণার একটি ক্ষণস্থায়ী মুহূর্ত, এমন একটি মুহূর্ত যা কেটে যাবে। তুমি একা নও এবং তুমি পরিত্যক্ত নও। আমি তোমাকে পথ দেখাচ্ছি, তোমাকে সুস্থ করে তুলছি এবং রক্ষা করছি।
তুমি আমার বাহুতে নিরাপদে আছো এবং আমি কখনোই সাপের বিষ তোমাকে আচ্ছন্ন করতে দেব না। আমার উপর বিশ্বাস রাখো। আমার সন্তান, আমার সময়কে বিশ্বাস করো। আমার পরিকল্পনাকে বিশ্বাস করো এবং বিশ্বাস করো যে আমি তোমার ভালোর জন্য সবকিছু একসাথে করছি। সাপটি নির্মূল করা হয়েছে এবং আমি তোমার জন্য একটি পথ তৈরি করছি। যেখানে তোমার হৃদয় নির্বে কাঁপছিল এবং তোমার আত্মা অন্ধকার সময় কাঁদছিল যখন কেউ জানত না। আমি তোমার কথা শুনেছি এবং দেখেছি যে তুমি কিভাবে অযৌক্তিক অবস্থায়ও ধরে রেখেছিলে। যখন মনে হয়েছিল তুমি একা আছো তখনও তুমি বিশ্বাস করে চলেছিলে। তুমি জানতে না যে তোমার চারপাশে কি জুড়িয়ে আছে। তুমি সেই মানুষটির আসল স্বভাব দেখতে পাওনি যে প্রতারণার জিহা লুকিয়ে হাসছিল। তুমি ভেবেছিলে এটা ভালোবাসা। তুমি ভেবেছিলে এটা আনুগত্য। কিন্তু যা ঘনিষ্ঠতার মতো দেখাচ্ছিল তা কেবল তোমার ভাগ্যের চারপাশে আবদ্ধ একটি কুণ্ডলী। আমি দেখেছি যখন তুমি সদয় হওয়ার চেষ্টা করেছিলে, ধৈর্য ধরার চেষ্টা করেছিলে, বারবার সুযোগ দেওয়ার চেষ্টা করেছিলে। তুমি ভেবেছিলে তুমি ঠিকই করছো। তুমি ভেবেছিলে ব্যথা চলে যাবে। কিন্তু আমি বিষ ধীরে ধীরে প্রবেশ করতে দেখতে পাচ্ছিলাম। আমি দেখতে পাচ্ছিলাম শব্দগুলো তোমার চিন্তাভাবনাকে মোচড় দিচ্ছে। আমি দেখতে পাচ্ছিলাম তোমার হৃদয় কেমন ভারী হতে শুরু করেছে। এমনকি যখন তুমি হেসেছিলে, আমার বাচ্চা, এটা কখনোই তোমার দোষ ছিল না। বল যথেষ্ট হয়েছে। আমি সাপটিকে সরিয়ে দিয়েছি। তুমি হয়তো এখন বুঝতে পারো না, সেই নামটি হয়তো চোখের জল আনতে পারে, স্মৃতি এখনো বিভ্রান্তি আনতে পারে। তারা যে নীরবতা রেখে গেছে তা হয়তো পরিত্যক্ত মনে হতে পারে। কিন্তু আমার প্রয়োজন তুমি আমাকে স্পষ্টভাবে শুনো। এটাই তোমার নিরাপত্তা। এটাই তোমার নতুন শুরু। এটাই তোমার আত্মা অবশেষে আবার পরিষ্কার বাতাসে শ্বাস নিচ্ছে। যে সংযোগ একসময় তোমার চারপাশে আবৃত ছিল, গাছের চারপাশে আইভির মতো, আর তোমাকে খাওয়াচ্ছিল না, এটি ধীরে ধীরে তোমার উদ্দেশ্যকে দমিয়ে দিচ্ছিল। সাপটি চলে গেছে। যে কণ্ঠস্বর তোমার মনের বিভ্রান্তির ফিক্সিসানিকে স্তব্ধ করে দিয়েছিল, যে একবার তোমাকে শুষে নিয়েছিল, তা আর তোমার কাছে পৌঁছাবে না। আমি হস্তক্ষেপ করেছি। তুমি হয়তো এক সময়ের জন্য একা বোধ করতে পারো, কিন্তু ছায়া দিয়ে ঘেরা থাকার চেয়ে সত্যি একা থাকা ভালো। বিশ্বাস করো, আমি ইতিমধ্যেই পুনরুদ্ধার শুরু করেছি। তুমি পিছিয়ে আছো না। তোমাকে একপাশে ফেলে দেওয়া হচ্ছে। আমি তোমাকে এমন ঘরে বসে থাকতে দেখেছি যেখানে তোমার হৃদয়কে উপেক্ষা করা হয়েছিল। আমি তোমাকে এমন জায়গায় ভালোবাসা দিতে দেখেছি যেখানে তোমার আত্মাকে কখনো জল দেওয়া হয়নি। তবুও তুমি সদয় ছিলে। তবুও তুমি প্রার্থনা করার সিদ্ধান্ত নিয়েছিলে। তবুও তুমি উপরের দিকে তাকিয়ে বলেছিলে, প্রভু আমাকে সাহায্য করুন, এবং সেই প্রার্থনা স্বর্গে প্রতিধ্বনিত হয়েছে। আমি এটা মিস করিনি। আমি এটা উপেক্ষা করিনি। আমি নীরবেও নড়াচড়া করছি। দেরিতে হলেও আমি তোমার জীবনের শুদ্ধির জন্য প্রস্তুতি নিচ্ছি, এবং এখন তা শুরু হয়েছে। আমি জানি সেই নাম তোমাকে কষ্ট দেবে। আমি জানি সত্য ভারী। কিন্তু আমার তোমাকে বুঝতে হবে যে অপসারণ আমার করুণা। সেই ব্যক্তির উপস্থিতি যার সাথে তুমি একসময় ঘনিষ্ঠ ছিলে, যেখানে তারা তোমার পিছনে তোমার বিরুদ্ধে কথা বলেছিল। আমি তোমাকে সেই জ্ঞান দিচ্ছি যা তুমি চাওনি, কিন্তু তোমার যা প্রয়োজন ছিল। তুমি কাঁদবে। হ্যাঁ, তোমার মনে হতে পারে যেন মাটি কাঁদছে, কিন্তু আমি তোমার পাশে আছি। ঈশ্বর তোমার সাথে থাকবেন। নিশ্চিন্ত থাকো। তোমার সাথে কিছুই ভুল হবে না। তুমি নিরাপদ। তোমাকে শুধু আমার উপর বিশ্বাস রাখতে হবে। তোমাকে শুধু প্রার্থনা করতে হবে। তোমাকে শুধু বিশ্বাস করতে হবে যে আরোগ্যের কাজ চলছে। তুমি কিছুই হারোনি। তুমি তোমার স্বাধীনতা অর্জন করেছ। তুমি স্পষ্টতা অর্জন করেছ। তুমি সেই মিথ্যাচার ছাড়াই বেড়ে ওঠার ক্ষমতা অর্জন করেছ যা একসময় কুয়াশার মতো তোমার সাথে লেগেছিল। তুমি ভালোবাসা হারনি। তুমি কারসাজি থেকে রেহাই পেয়েছ। তুমি আনুগত্য হারনি। তুমি সেই খপ্পর থেকে রেহাই পেয়েছ। সাপটিকে প্রকাশ করলে তোমার জীবন থেকে তার নাম মুছে যাবে। তার নাম তোমাকে কষ্ট দেবে, কিন্তু এটি তোমাকে মুক্ত করবে। পিছনে ফিরে যেও না। আমি যে দরজাটি বন্ধ করে দিয়েছি তা আবার খোলো না। তোমার জন্য আমি যা ভেঙেছি তা ঠিক করার চেষ্টা করো না। আমার এখন তোমাকে এগিয়ে যেতে হবে।
আমার প্রয়োজন তুমি যখন বলবে যে তোমার সেরা দিনগুলি তোমার পিছনে নেই, তখন তুমি আমাকে বিশ্বাস করো। তারা সবেমাত্র শুরু হচ্ছে। তোমার হৃদয়ের সেই ঘরটি অনুপস্থিতিতে অনুরণিত হচ্ছে। শীঘ্রই শান্তিতে ভরে যাবে। আমার মতো শান্তি, যে শান্তি তোমাকে বিভ্রান্ত করে না, যে শান্তি তোমাকে তোমার মূল্য সন্দেহ করতে দেয় না, যে শান্তি প্রতিদিন সকালে দেখা যায় এবং বলে যে তুমি ভালোবাসা পেয়েছ, তুমি নির্বাচিত, তুমি নিরাপদ। একটি নতুন আনন্দ আসছে, একটি নরম কোমল আনন্দ যা ভয়ের সাথে আসবে না। যে সাপটিকে সরিয়ে দেওয়া হয়েছিল সে তোমাকে আলোর কারসাজির পরিবর্তে প্রশ্ন এবং হৃদয় বিদারকের চক্রে আটকে রাখ। তুমি আবার সুস্থ বোধ করবে। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে এই হৃদয় বিদারকতা শেষ নয়। এটি সেই ফাটেও যা নতুন আলোকে প্রবেশ করতে দেয়। এটি সেই ভাঙন যা সৌন্দর্যের জন্ম দেয়। এটি সেই অস্ত্র যা রূপান্তরের পথ পরিষ্কার করে। তোমাকে চিরকাল কোকুনে থাকার জন্য তৈরি করা হয়নি। তোমাকে সর্বদা উঠতে হয়েছিল এবং এখনই সময়। বিশ্বাস করো, ঐশ্বরিক সারিবদ্ধতার ঋতুতে হাঁটতে আমার জন্য প্রার্থনা করো। এটি তোমার গল্পের শেষ নয়। এটি এমন একটি অধ্যায়ের শুদ্ধিকরণ যা তোমার পুরো উদ্দেশ্যকে প্রায় বিলম্বিত করেছে। তোমার অস্ত্র ঝরতে দাও, যদি তাদের কাঁদতে হয়, কিন্তু যখন তুমি তোমার চোখ এড়াও তখন সোজা হয়ে দাঁড়াও, কারণ তুমি স্বাধীনতায় পা রাখছ। এখন আলোর ভান করা সেই সাপের লুকানো মোচকে ফেলে দেওয়া হয়েছে এবং তার জায়গায় আমি কিছু পবিত্র, কিছু শক্তিশালী, কিছু পবিত্র বপন করব। আমি ইতিমধ্যেই শুরু করেছি। শান্তি ফিরে এলে অবাক হবেন না। অবশেষেই যখন বিশ্রাম তোমার ঘুমে প্রবেশ করবে তখন অবাক হবেন না। যখন হাসি তোমার দিনগুলিতে ফিরে আসবে তখন অবাক হবেন না। এটাই স্বাধীনতার অনুভূতি, এটাই নিরাময় এবং এটাই আমি তোমাকে সবসময় প্রতিশ্রুতি দিয়েছি। শুধু আমার কাছে থাকো, প্রার্থনা করতে থাকো, বিশ্বাস রাখতে থাকো। আমি তোমাকে